আমি আজকে বানিয়ে ফেললাম বড়লোকি একটা নাস্তা। বড়লোকি নাস্তা বললাম কারণ আমাদের মতো গ্রামের মানুষদের কাছে এটা বড়লোকি নাস্তাই বলে। তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আজকে বাড়িতে দ্বিতীয়বারের মতো চিকেন ফ্রাই করলাম। সত্যি কথা বলতে আমরা যারা গ্রামে বসবাস করি কখনোই এত আয়োজন করে কিছু খাওয়া হয় না, আর যখন শহরে আসি তখন বাইরে থেকে কিনে খাওয়া হয়। তাই ভাবলাম আজকে আমি নিজেই বাড়িতে বানানোর চেষ্টা করি, দেখি কেমন হচ্ছে। আর এই চিকেন ফ্রাই বানানোর জন্য 2 দিন আগে আপার কাছ থেকে মুরগির লেগ পিস গুলো নিয়ে রাখছিলাম, কিন্তু অফিস থেকে এসে খুবই ক্লান্ত লাগে, সময় আর হয়ে ওঠে না। আজকে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। সব থেকে বড় দুঃখের কথা শুনেন, আমি ভিডিওটা সুন্দর আসার জন্য শিমুলের কাছ থেকে আইফোন নিয়ে ভিডিও করছি, কিন্তু ওর ফোন থেকে যখন আমার ফোনে নিয়েছি তখন দেখি ভিডিওগুলো ফাটা ফাটা আসছে। কারণ হোয়াটসঅ্যাপে ভিডিও তো ফাটাই আসে, সেটা তো আমার মাথায় ছিল না। তো যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, গল্পে গল্পে আমার মুরগির লেগ পিস গুলো প্রায় সবগুলোই কাটা হয়ে গেছে। আমাদের ঘরে আপাতত যে মশলা আছে তাই দিয়েই আজকে লেগ পিস ফ্রাই করে দেখবো কেমন হয়। তার জন্য মুরগির লেগ পিস গুলো ছুরি দিয়ে কেটে ধুয়ে সেগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। এতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপরে দিলাম গরম মশলা গুঁড়ো, জিরে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। ঝালটা আমরা যতটা বেশি খাবো সেই পরিমাণেই নিয়েছি। সব মশলার গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচ সয়া সস। তারপরে এতে দিয়ে দিলাম খানিকটা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা মনে হয় আমার একটু কম হয়ে গেছে কি তা জানি না। তারপরে দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইয়ের পালা শেষ করে দিয়ে দিলাম টমেটো সস। কিন্তু সব দেওয়ার পরে ভুলে গেছি আমি তো লবণই দিইনি। লবণ না দিলে এই জিনিসটা স্বাদ হবে কি করে বলেন? তারপরে একটু লবণও দিয়ে দিলাম। সব মশলা দেওয়ার পরে হাত দিয়ে যত ইচ্ছা মাখিয়ে নিলাম যাতে মশলাটা সম্পূর্ণ এই লেগ পিসের ভিতর পর্যন্ত চলে যায়। অবশ্যই চিকেন লেগ পিস বানানোর আগে আমি ইউটিউবে রেসিপি ভিডিও দেখে নিয়েছি, কিন্তু সেখানে দেখছিলাম এইগুলো ম্যারিনেট করে 1 থেকে 2 ঘন্টা রেখে দেয়। তো আমার মতো ধৈর্যহারা মানুষ কি আর এই 2 ঘন্টা অপেক্ষা করতে পারবে? আমার তো মনে হয় এগুলো আমি মাখিয়ে অন্যান্য জিনিসপত্র চুলা বাইরে আনতে যতটুকু সময় লাগছে শুধু সেইটুকু সময় অপেক্ষা করছি। তার ভিতরে দেখি একটা বিড়াল এসে তার লোভ দিচ্ছে। ওকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা, কিন্তু ও তো কোনো রিপ্লাই দেয় না। তারপরে আমি আবার চলে আসলাম চুলার কাছে। আমার আপা এদিকে চুলা ধরাই দিয়েছে আর আমি লেগ পিস নিয়ে একটু ভিডিও করে নিলাম। যাই বলেন তাই বলেন, লেগ পিসের কালার গুলো কিন্তু আসলেই অসম্ভব সুন্দর আসছিল। এই ভিডিও গুলো কিন্তু আমার ফোনেই নেওয়া, শিমুলের ফোনে নিয়েছিলাম, সেগুলো ফেটে ফেটে গেছে। আমার আইফোনের থেকে আমার এই গরিবের ফোনই ভালো বাবা, আলহামদুলিল্লাহ যা আছে তাতেই চেষ্টা করি। এদিকে কথা বলতে বলতে আমি খানিকটা ময়দা নিয়ে নিলাম একটা বাটিতে, আর এদিকে দেখি আপা ঘর থেকে লেবু বের করে এনে দিয়েছে, যে এতে তো আমি লেবুই দেইনি। একটা লেবুর পাশ থেকে আমি অর্ধেকেরও কম কেটে নিয়েছি, সেটুকুই দিব। অনেক বেশি রসালো লেবুটা, তাই অল্পতেই হয়ে যাবে। লেবু দেওয়ার পর হাত দিয়ে আবার একটু মাখিয়ে রেখে দিব 10-20 মিনিট মতো। তার ভিতরে ময়দাটাও রেডি করে নিব। লেগ পিস গুলো লেবু দিয়ে মাখানো শেষ। এবার এগুলো রেখে চলে আসলাম ময়দার কাছে। ময়দাতে প্রথমে দিয়ে দিলাম ঝালের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর একটু লবণও দিয়েছি। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশানো টিশানো শেষ। এবার এতে একটা করে লেগ পিস দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিব। চেপে চেপে নিয়ে একটু পানিতে দিয়ে আবার কোট করে নিতে হবে, কিন্তু আমি পানি দিয়ে কোট না করে একবার করেই এই যে মিশিয়ে নিয়েছি। এটার পরে আর একবারও আমি এই ময়দার ভিতরে রাখি। পরবর্তীতে যদি কখনো চিকেন ফ্রাই করি অবশ্যই এগুলো আমি 2 বার করে কোট করে নিব। তো এইবার যে ভুলগুলো আমি করেছি সেগুলো আমি পরবর্তীতে বুঝতে পেরেছি একই ভুল আর কখনোই করা যাবে না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি সবগুলো লেগ পিসে ময়দা এইভাবেই মাখিয়ে নিয়েছি। এখানে আমি মোট 5টা লেগ পিস নিয়েছিলাম ফ্রাই করার জন্য। এক এক করে আমি সবগুলো লেগ পিসেই এইভাবেই ময়দা মাখিয়ে নিব চেপে চেপে। তো আমার এক এক করে সবগুলো চিকেন লেগ পিস রেডি। তারপরে চলে আসলাম চুলার কাছে। আপা এদিকে চুলো ধরাই দিয়েছে, খুবই অল্প জালে এটাকে ভাজতে হবে। চুলো ধরানো শেষ, তাতে তেলও দিয়ে দিয়েছে। তেল দেওয়ার পরে এবার আমি অপেক্ষা করছি কখন লেগ পিস গুলো দেবো। তেলগুলো গরম হতে না হতেই এক এক করে সব লেগ পিস গুলো ছেড়ে দিলাম। আসলে আমার মনে হয় একটু ধৈর্য কম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আর পারছিলাম না। তেল বেশি গরম হোক আর কম গরম হোক দিয়েই দিয়েছি। আমি এদিকে লেগ পিস গুলো ভাজছি আর পেছন দিক থেকে লামিয়া তো সবসময় রেডি
যে কখন আমার লেগ পিসগুলো ফ্রাই করা হবে আর লামিয়া বসে খাওয়া শুরু করে দিবে। আস্তে আস্তে এইভাবে অল্প অল্প জালে লেগ পিসগুলো আমি ফ্রাই করতে থাকলাম। পরপর ছুরি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম যাতে সম্পূর্ণ সব পাশই লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর লেগ পিসগুলো দেখি ভালোই ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে একদম। তারপরে আমি একটা বাটিতে উঠাই নিব। অনেকক্ষণ ধরে লামিয়া ঝাঁঝরি নিয়ে বসেছিল এই চিকেনগুলো উঠাবে বলে। অনেক চেষ্টার পরে লামিয়া উঠাতে সক্ষম হলো। চিকেন ফ্রাই খাওয়ার জন্য একটা বাটিতে বেশি করে টমেটো সস ঢেলে নিলাম। বিভিন্ন রেস্টুরেন্টে দেখি অন্যান্য সস দিয়ে দেয়, কিন্তু আমাদের ঘরে টমেটো সসই ছিল। অনেকক্ষণ ধরে আমাদের লোভী ছানাপোনারা অপেক্ষা করছিল কখন চিকেন ফ্রাই বানানো হবে আর কখন ওরা খাওয়া শুরু করে দিবে। প্রথমেই প্রেমা একটা চিকেন ফ্রাই উঠিয়ে নিয়ে টমেটো সসে ডুবিয়ে খাওয়া শুরু করে দিল। খেয়ে রিভিউ দিচ্ছে যে আমার চিকেন ফ্রাইটা বানানো কেমন হয়েছে। ওর তো অনেক বেশি ভালো লেগেছে, বলছে আন্টি মাঝে মাঝে এরকম করে বানিয়ে আমাদেরকে খাওয়াবেন। প্রেমার পালা শেষ, এবার হচ্ছে লামিয়ার পালা। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ধৈর্য সহকারে লামিয়া বসেছিল কখন চিকেন ফ্রাই হবে। তো শেষমেশ ওর অপেক্ষাও শেষ হলো। আমার গরিবের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে একটু নয়েজ থাকতে পারে, সবাই একটু কনসিডার করবেন। বাসায় অনেক বাচ্চা কাচ্চা আছে, এই জন্য শব্দের পরিমাণ বেশি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।